আজকের আলোচনায় আমরা কথা বলবো কুমিল্লার এক ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে। এই ঘটনায় প্রাণ হারিয়েছে কুমিল্লার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগম। 8ই সেপ্টেম্বর সকাল 7টার দিকে কুমিল্লার শহরে কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে অনেকেই ভাবছিল এটা হয়তো কোনো সাধারণ হত্যাকাণ্ড, কিন্তু তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। পুলিশ জানায় মোবারক হোসেন নামের এক ব্যক্তি সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু সেটা ব্যর্থ হয়। তখন তার মা তাহমিনা বেগম ঘটনাটা টের পেয়ে যায়। সেখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর পরিণতি। অভিযুক্ত মোবারক প্রথমে মেয়েকে সেই ঘরে রেখেই মাকে পাশের রুমে টেনে নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে ফেলে, পরে নির্মমভাবে বালিশ চাপা দিয়ে হত্যা করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর আবার ফিরে আসে মেয়ের রুমে, আর সেখানে গলা টিপে হত্যা করে সুমাইয়াকে। ভাবুন তো, একজন মা নিজের মেয়েকে রক্ষা করতে গিয়ে কিভাবে নিজের জীবন দিয়ে দিলেন। আর একজন তরুণ শিক্ষার্থী, যে হয়তো তার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলেন বিশ্ববিদ্যালয়ে, সে কিভাবে এমন নির্মম পরিণতির শিকার হলো। মরদেহ উদ্ধারের পরপর কুমিল্লার জুড়ে নেমে আসে শোকের ছায়া। বিশেষ করে কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। সেদিন দুপুর 1টা নাগাদ তারা কান্দিরপাড় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। তারা শুধু বিচারই নয়, দ্রুত বিচারের দাবি জানায়। পরের দিনও শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। টানা 2 দিন ধরে তারা প্রতিবাদ জানায়। তাদের একটাই দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত হয় আর দোষীরা সর্বোচ্চ শাস্তি পায়। এদিকেও পুলিশও হাত গুটিয়ে বসে থাকেনি। ইতিমধ্যে প্রধান আসামি মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ। কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মামলাটি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হয়েছে। এই ঘটনা আমরা দেখতে পাই সমাজের নারীর নিরাপত্তার প্রশ্নটা কতটা বড় হয়ে দাঁড়িয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যে তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে তার মা। প্রশ্ন জাগে, আমরা কি আসলেই নিরাপদ? শিক্ষার্থীরা বলছে, এটা শুধু সুমাইয়া আর তার মায়ের হত্যাকাণ্ড নয়, এটা পুরো সমাজের জন্য একটা সতর্কবার্তা। তাই তারা আন্দোলনে নেমেছে, রাস্তায় দাঁড়িয়েছে, যাতে ভবিষ্যতে কোনো মা ও মেয়েকে এরকমের নির্মমভাবে প্রাণ দিতে না হয়।